নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিএনপি শীর্ষস্থানীয় নেতা আতাউর রহমান মুকুলকে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার 29 জুন দুপুর 1:15টার দিকে হারিপুরি বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় সাবেক এই উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপি সাবেক সহসভাপতি মুকুলকে কয়েকজন ব্যক্তি অকথ্য ভাষায় গালাগালি করছে। তার পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়। প্রায় বিবস্ত্র অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নেওয়ার চেষ্টা চলছিল। ভিডিওতে দেখা গেছে মুকুলের শরীরে শুধুমাত্র অন্তর্বাস ছিল। উত্তেজিত কয়েকজন তার জামা ছেঁড়া অংশ ধরে টেনে নিয়ে যেতে চাইছে। এ সময় আরেক ব্যক্তি তাকে রক্ষা করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ গিয়ে মুকুলকে উদ্ধার করে অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিএনপি স্থানীয় নেতারা অভিযোগ করেন, হারিপুর বিদ্যুৎ কেন্দ্রে পুরনো টাওয়ার ভেঙে নতুন টাওয়ার বসানোর কাজে ঠিকাদারি নিয়েছিলেন আতাউর রহমান মুকুল। এ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। মুকুলের সহযোগী বিএনপি কর্মী মোস্তাক আহমেদ বলেন, কাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান ওরফে ডন বজলু নেতৃত্বে এই হামলা চালানো হয়। তার দাবি, ডন বজলু বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কাজ না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এদিকে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে বন্দর থানা ওসি লিয়াকত আলী জানান, মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয়েছে। তার জামা কাপড় ছিঁড়ে বিবস্ত্র করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, ঘটনার ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে ক্ষমতার দখল, ঠিকাদারি বাণিজ্য, দলীয় কোন্দল এবং ব্যক্তিগত দ্বন্দ্বের জটিল মিশ্রণে নারায়ণগঞ্জে নতুন করে সহিংসতা জন্ম দিচ্ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের ভাষায় ক্ষমতা ও টেন্ডারবাজি রাজনীতি একসাথে মিশে গেলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে। এই ঘটনার নেপথ্যে শুধু রাজনৈতিক পরিচয় নয়, রয়েছে অর্থনৈতিক স্বার্থের সংঘাত। আওয়ামী লীগের দোসর তকমা, বিএনপির অন্তর্কন্দহল এবং কোটি টাকার টেন্ডার ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও উত্তপ্ত পরিস্থিতি। জনমনে আতঙ্ক, প্রশাসনের অবস্থান কঠোর হলেও অস্থিরতা কাটছে না।